আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের এক দুর্দান্ত রেসিপি। আমি বাজি ধরে বলতে পারি আর তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি ঝিঙের এই রেসিপি একবার বানাও তাহলে মাছ মাংস ফেলে এই রেসিপি দিয়েই ভাত হোক বা রুটি খেয়ে নেবে। আর এই রেসিপিটা যেদিন বানাবে বাড়িতে সেদিন কিন্তু অবশ্যই চাল একটু বেশিই নিও, ভাতে টান পড়বেই। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা মাঝারি সাইজের একদমই কচি ঝিঙে নিয়েছি। এই রেসিপিটার জন্য অবশ্যই কচি ঝিঙে নিতে হবে, যাতে ঝিঙের বীজ একদমই না হয়। ঝিঙেগুলো দেখো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আলু যে দুটো নিয়েছিলাম, আলুগুলো বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, যাতে সহজেই রান্না হয়ে যায় কম সময়ে, এই জন্য অবশ্যই ছোট করেই কেটে নিও। এরপর মিক্সিং জারে নিয়েছি অল্প পরিমাণে আদা, রসুন আর অর্ধেকটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আর এখানে আমি যে পরিমাণে সবজির ব্যবহার করছি তার পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। একটা প্লেটের মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর এর সাথে দিয়ে দিলাম বেসন, তোমরা বেসনের পরিমাণ তোমাদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। বেসন দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর খুবই সামান্য একটু গোটা জিরেও দিলাম। গোটা জিরে মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তোমরা চাইলে গোটা জিরের পরিবর্তে কালো জিরেও দিতে পারো। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর সমস্ত কিছু হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দেব। জল দিয়ে এই বেসনটা ভালোভাবে মেখে নিচ্ছি। বেসনের এই মাখাটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আর হাতে করে অল্প অল্প বারে বারে জল দেব আর মেখে নেব, যাতে জল কোনোভাবেই বেশি না হয়ে যায়। আর বেসনটা মেখে নেওয়া হয়ে গেলে হাতে করে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে আর ভীষণ সফট হয়। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। এখানে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, তোমরা যারা সর্ষের তেলটা খেতে পছন্দ করো না তারা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো হাতে করে একটু অল্প অল্প করে চেপে চেপে দেবো, যাতে একটু চ্যাপ্টা মতো হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই বড়াগুলো কিন্তু খুব বেশি বড় দেওয়ার দরকার নেই, এখানে দেখো আমি বেশ একটু ছোট ছোট করেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একদিকটা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়েও এই বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো দেখো একদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটা উল্টে নিলাম আর উল্টে পাল্টে বড়াগুলো ভেজে তারপর ফেরত আসছি। বড়াগুলো প্রত্যেক কটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এরপর প্রত্যেক কটা বড়া তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে আলুটা একটু ভেজে নেব। ঝিঙেটা দেরিতে দেব, তার কারণ ঝিঙেটা নরম সবজি, আর ঝিঙে দিলেই সাথে সাথেই জল ছাড়বে, তখন কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হবে না।
এই জন্য আলুটা দেখো বেশ লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ দিয়েও পেঁয়াজ আলু একসাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তোমরা চাইলে সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজেও করতে পারো, তবে আমি যেইভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করো তাহলে সময়ও কম লাগে, অল্প তেল মশলার মধ্যে রান্নাটাও হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আলু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজও নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে, তারপর দিয়ে দিয়েছি ঝিঙে। এরপরে ঝিঙে দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। ঝিঙে দিয়ে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, তার কারণ ঝিঙে এমনিতেই নরম সবজি, গলে যাবে। হালকা করে প্রায় মিনিট দুয়েক মতো একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, তবে এর মধ্যেই কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম পরিমাণে জিরের গুঁড়ো, আর হাফ চামচেরও কম পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার একদমই কাঁচা গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধটা নেই। এরপর এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ বেশ কিছুটা জল এই বেসনের বড়ার মধ্যে টেনে নেবে, এই জন্য জলটা একটু বেশি দিলাম। আর এইদিকে দেখো আলু বা ঝিঙে এগুলো ভেজে কষাতে কষাতেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, খুবই সামান্য একটু শক্ত রয়েছে। ঝোল যখন সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, তার কারণ আর বেশি সময় নিয়ে রান্নাটা করব না। আলুগুলো তো প্রায় সেদ্ধই হয়ে এসেছে, আর ঝিঙেটাও। বড়াটা দিয়েই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি। বড়ার মধ্যেও দেখো ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গেছে, বেশ কিছুটা ঝোল টেনে নিয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে এই রান্নাটার থেকে। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কাঁচা লঙ্কারও একটা সুন্দর গন্ধ আসছে। এখানে আমি 1-2 আলু খুন্তিতে করে একটু চেপে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। রেসিপিটা একদম রেডি। কালারটাও দেখো খুবই সুন্দর এসেছে। নাবিয়ে নেওয়ার আগে একদমই 1 চিমটি দিয়েছি গরম মশলার গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই, আর গরম মশলা গুঁড়ো কিন্তু না দিলেও ভালো লাগবে। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, ঝিঙে তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই অপূর্ব স্বাদের হয়। স্বাদে গন্ধে রঙে ভরপুর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।